5 বছর অন্তর বিজেপির মেগা ইভেন্ট, এবার হলো রাম মন্দির। এখন লক্ষ্য দেখা যাচ্ছে যে জ্ঞানব্যাপীর দিকে এগিয়েছে। জ্ঞানব্যাপীতে হাইকোর্ট পারমিশনও দিয়ে দিয়েছে, সেখানে মন্দিরের পুজো করা যাবে এরকম হচ্ছে। এবং তারপরে দেখা যাচ্ছে যে বিজেপি সমর্থকরা সেই জ্ঞানব্যাপী মসজিদ মুছে দিয়ে জ্ঞানব্যাপী মন্দিরের চারদিকে ব্যানার ফ্লেক্স করে বেড়াচ্ছেন। এই সম্পূর্ণ বিষয়টাকে কীভাবে দেখছেন? তুমি কাশী বিশ্বনাথ মন্দির আর জ্ঞানব্যাপী ওই চত্বরটায় রিসেন্টলি গেছো? তুমি গেলে একটা জিনিস দেখতে পাবে, হ্যাঁ, ফ্যাসাড তৈরি করেছে, এটা তোরণ তৈরি করেছে এই গেরুয়া পাথর দিয়ে একটা তোরণ তৈরি, বা টাইলসও হতে পারে। তুমি না গেলে বুঝতে পারবে এই ফ্যাসাডটা এমনভাবে তৈরি করা হয়েছে না, সেখান থেকে আর জ্ঞানব্যাপী মসজিদটাকে দেখাই যায় না। আগে যেমন কাশী বিশ্বনাথ মন্দিরের ওখান থেকেই ওই গেটটা থেকেই জ্ঞানব্যাপী মসজিদ ক্লিয়ারলি ভিজিবল ছিল, সেটা দেখা যায় না। এটাই হচ্ছে কিন্তু বিজেপির রাজনীতি। বিজেপি দল কোর্ট যে আদেশ দিয়েছে সেটা নিয়ে আমার বক্তব্য নেই, জানো তো। আমার বক্তব্য হচ্ছে একটা রাজনৈতিক দল এই বিষয়গুলোর মধ্যে ঢুকছে কেন? ওদের এজেন্ডা এটাই, ওরা হিন্দু রাষ্ট্র তৈরি করবে, ওরা তো বলেই দিয়েছে। না, ওরা হিন্দু রাষ্ট্র তৈরি করবে সেটা যে আমাদের সংবিধান বিরোধী, তখন আমাদের সংবিধানের প্রিয়াম্বেলে তো লেখা আছে যে ভারতকে আমরা সেকুলার দেশ হিসেবে গড়ে তুলব। এবার একটা রাজনৈতিক দল মাঠে নেমে বলছে যে আমরা সংবিধানের পরিপন্থী একটা স্টেটমেন্ট দিচ্ছি, আমরা হিন্দু রাষ্ট্র তৈরি করব। এটা না বিজেপিকেও দোষ দিয়ে লাভ নেই, তারা তো এটা বলছে, তুমি যেটা বললে ওরা তো বলেই দিচ্ছে। এটা মানুষকে বুঝতে হবে, এতে দিনের শেষে দেশের 10-এর ভালো হবে কি হবে না, এটা মানুষকে বুঝতে হবে। মানুষকে পথে নামতে হবে যে না, আমরা সেকুলার দেশ চাই, আপনার হিন্দু রাষ্ট্র আপনি নিজের কাছে রাখুন। এটা মানুষ যতক্ষণ না বলবে, মানুষ যতক্ষণ না ভোটে দেখাবে, ততদিন এটা শুধরোবে না। সংখ্যাগরিষ্ঠের এই ভীতি সৃষ্টি হবে কেন যে কোথাও গিয়ে যে হিন্দু রাষ্ট্র দরকার, আমরা আতঙ্কে রয়েছি, এই ভীতি সৃষ্টি সংখ্যাগরিষ্ঠের হবে কেন? হিন্দুরা তো এখানে সংখ্যাগরিষ্ঠ, তাদের ভয় কোথায়? হয়তো কাজে লাগাচ্ছে বিজেপি। সংখ্যাগরিষ্ঠ হলেই কি তারা মানে তাদের সামাজিক প্রজ্ঞা, সামাজিক দর্শন এগুলো উন্নত মানের হবে, তোমায় কে বলেছে? এগুলো আসে তো হচ্ছে মানে আর কি যে কোনো কালচার এবং শিক্ষার সাথে এগুলো সরাসরিভাবে যুক্ত। তো সংখ্যাগরিষ্ঠ যারা, তাদের যে সবার, তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠের যে প্রপার শিক্ষা, আমি কিন্তু ডিগ্রি বা বিদ্যে বলছি না, তাদের যে প্রপার শিক্ষা, সহমর্মিতা, সহানুভূতি, অন্য কালচারকে অ্যাডাপ্ট করা বা তাকে সম্মান করা, এই বোধগুলো আছে, এটা তোমায় কে বলে দিল? এবং এখানে তো বিজেপিকে দোষ দিলে হবে না। ভারতবর্ষে যতগুলো রাজনৈতিক দল স্বাধীনতার পর থেকে শাসন করে এসেছে, তারা সবাই এই কালচারাল রেভলিউশন, মানুষের মধ্যে কালচার এবং প্রকৃত অর্থে শিক্ষা, সহমর্মিতা, সহানুভূতির বোধ পৌঁছতে ব্যর্থ হয়েছে। তার মানে সেজন্য বিজেপি এত সহজে ট্রিগার করতে পারছে, হিন্দু রাষ্ট্রের প্রচার করতে পারছে। তাহলে সংখ্যাগরিষ্ঠের হুঙ্কার কোথাও গিয়ে সংখ্যালঘুদের ওপর বলা যেতে পারে এক ভারী প্রভাব ফেলে তাদেরকে অবদমিত করে আগামী দিনে এই বিভাজনের রাজনীতি, এটাকে এস্টাবলিশ করতে আরও বেশি করে সাহায্য করবে। একদমই তাই করবে তো। এবং আমি তো প্রমাদ গুনি যে আমরা মানে আর কি হয়তো এই নিয়ে ভবিষ্যতে, বেশি দিনও না, খুব অদূর ভবিষ্যতে যদি এই কালচার চলতে থাকে, তাহলে সংখ্যালঘু সংখ্যাগুরু এই বিষয়গুলো প্রধান হয়ে দাঁড়িয়ে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, মানবাধিকার এগুলো পিছনের সারিতে চলে যাবে এবং মানুষ আবার মারদাঙ্গা শুরু করে দেবে। এবং যারা সব থেকে ভিক্টিমাইজ হবে তারা, জানো তো, যাদের এই বোধ আছে, যারা বোঝে যে ভারতবর্ষের সংবিধানে সেকুলার যে রাষ্ট্রের পরিকল্পনার কথা বলা আছে সেটাই আসল, হিন্দু রাষ্ট্র একটা মিথ, এরকমটা হয় না। ভারতবর্ষের যেরকম ভৌগোলিক অবস্থান, যেরকম কালচারাল সমাবেশ আছে ভারতবর্ষে বিভিন্ন ধর্ম জাতির, সেখানে এটা সম্ভব না। এই মানুষগুলোও পার পাবে না। যে মানুষগুলো অ্যাকচুয়ালি জানে যে হিন্দু রাষ্ট্র বলে কিছু এক্সিস্ট করতে পারে না, ভারতবর্ষ একটা সেকুলার দেশ, সেকুলারই থাকবে, সেই মানুষগুলোও যদি দাঙ্গা লাগে পার পাবে না, তারাও মরবে, জানো তো। আর এই যখন দেশটা একটা এই বিষয়ের দিকে একটা শাসক দল যখন নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এক দেশ, এক ধর্ম, এক জাত, সব কিছু এক, অর্থাৎ একই হতে হবে, এই বিষয়টা কোথাও গিয়ে বহুত্ববাদকে ফের ওই মর্যাদাটা দেওয়ার জন্য, সংবিধানকে সামনে রাখার জন্য বিরোধীরা কি করবে বলে মনে হয়? বিরোধীদের এর বিরুদ্ধে ক্যাম্পেন করতে হবে। তার কারণ দেখো, মানে আমি এই চেষ্টাও কিন্তু কংগ্রেস কিছুদিন চেষ্টা করেছে যে আমরা বিজেপির থেকে বড় হিন্দু প্রমাণ করার, ঠিক আছে। মানে রাহুল গান্ধী মহাশয় বিভিন্ন জায়গায় যাচ্ছেন, গিয়ে ছাইটাই মেকে ওখানে পুজো দিচ্ছেন, তার ভিডিওই। তারপর কিন্তু কংগ্রেস বুঝতে পেরেছে যে এইটা মানে বিজেপি ওটাই ডক্টরেট করে ফেলেছে, আমরা এখনও ওটাই ক্লাস 3-তে পড়ি।
ঠিক আছে, আমরা এটা করতে পারবো না। আমাদের দলে যে পরিমাণ, আমাদের দলীয় সংগঠন যে পরিমাণ সংখ্যালঘুদের মধ্যে বিস্তৃত, আমরা যদি ওই রাজনীতিটা করতে যাই আমরা এমনি ফুরিয়ে যাব। কংগ্রেস কিন্তু সরে এসছে এবং তারপর কিন্তু কংগ্রেস আবার এই ন্যায়যাত্রা, ভারত জোড়ো যাত্রা, যেগুলোকে জনসংযোগ বৃদ্ধি করার চেষ্টা করা, মানুষের অধিকারের কথা বলা, এই জায়গাটায় যাচ্ছে। তাহলে সাধারণ মানুষের কাছে তো এই মেসেজটা পৌঁছাচ্ছে যে কোথাও গিয়ে একটা জায়গা থেকে ফেলিওর হয়ে, নরম হিন্দুত্ববাদী প্রচার করতে গিয়ে ফেলিওর হয়ে ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করে এখন ধর্মনিরপেক্ষতার বুলিয়া উড়াচ্ছে। এই বিষয়টাকে কীভাবে দেখছেন? কি আমি বুঝতে পারছি না, খারাপ তো কিছু নেই। আমি একটা কাজ করতে গেছিলাম, ভুল করেছিলাম, ঠিক আছে, আমি ভুলটা নিজের বুঝতে পেরেছি, অচিরেই বুঝতে পেরেছি। আমি তো চাই যে সংবিধানকে তখন কেন সামনে? আমি তো না, এই হিন্দু রাষ্ট্রের দাবি করে কোনোদিনও কংগ্রেস রাস্তায় নামেনি, ঠিক আছে। ওরা খুব একটা সফট হিন্দুত্বের প্রচার করতে গেছিলো, গিয়েই বুঝতে পেরেছে যে এইখানে আমরা বিজেপির সাথে কম্পিটিশানে পেরে উঠবো না। এটাতে বিজেপি পিএইচডি করে ফেলেছে, আর আমরা এখনও ক্লাস 4 বা 5-এ পড়ি। সেই জায়গা থেকে সঙ্গে সঙ্গে সরে এসছে, সেটা তো ভালো। রাজনৈতিক দল কিছু ধান্দা নিয়ে এগোয়, তাদের এজেন্ডার সাথে তাদের রাজনীতিতে ফিরে আসার ধান্দাটা ক্লিয়ার থাকে, কিন্তু সেইটা করতে গিয়ে আমি তো সব থেকে বেশি চাই বিজেপিও এটা অচিরে বুঝতে পারুক। বিজেপি থাকুক না, দেশের সরকার চালাক না, কিন্তু বিজেপি ওই হিন্দু রাষ্ট্র তৈরি করতে হবে, এই জায়গাটা থেকে সরে এসে হাইওয়ে তৈরি করতে হবে। সত্যি কথা যে কথাগুলো বলেছিলেন যে এত বেকারের চাকরি হবে, আমাদের নোটবন্দি হওয়ার ফলে এত প্রান্তিক মানুষের কাছে ডিরেক্ট ক্যাশ বেনিফিট আসবে, এগুলো সত্যি হোক না। এগুলো তো ভুলে গেছেন, এগুলো ভুলে গিয়ে শুধুমাত্র হিন্দু রাষ্ট্রের দাবিটাকেই বারবার সামনে নিয়ে আসছেন, দেশাত্মবোধের দাবি সামনে নিয়ে আসছেন। আরে এগুলো থাকুক, এগুলো রাজনীতি হচ্ছে কেন? ঠিক আছে, তো আমার বক্তব্য হচ্ছে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আছে, সেই রাজনৈতিক দল যে প্র্যাকটিসটা করে ক্ষমতায় এসেছে বা যে প্র্যাকটিসটা সে করতে জানে সেটাই সে করবে। দেখ, অফ সাইডে একটা বোলার বল করছে, একজন ব্যাটসম্যান স্কোয়ার কাটও মারতে পারে, কভার ড্রাইভও মারতে পারে তো। এবার সে জানে সে কোনটায় স্বচ্ছন্দ আর বলটা কোথায় পড়েছে পিচের, তখন তো সে সেটাই মারবে যেটাতে সেই শটটা মারতে সে স্বচ্ছন্দ, তাই তো। বিজেপি এই রাজনীতিটা করতে স্বচ্ছন্দ। বিজেপিকে দিয়ে তুমি অন্য রাজনীতি করাতে পারবে না, তোমায় বিজেপিকে ঝেড়ে ফেলতে হবে, দিয়ে অন্য রাজনৈতিক বিরোধী দলকে সুযোগ দিতে হবে যদি তাদের অন্য রাজনীতি করে তারা। আর এই যে প্রত্যেক বছর দেখা যায় মাধ্যমিক পরীক্ষার যে প্রশ্নপত্র ধারাবাহিকভাবে লিক হচ্ছে, এবছরও তার বলা যেতে পারে যে অন্যথা ঘটলো না। এবছরও 2টো পরীক্ষা দেখা গেলো যে পরীক্ষার প্রশ্নপত্র বেরিয়ে গেল। কি বলবেন এই বিষয়টাকে নিয়ে? এবারে যতদূর আমি জানি মধ্যশিক্ষা পর্ষদ কোশ্চেনের মধ্যে একটা QR কোড এমবেড করেছে, তার ফলে সেই প্রশ্নপত্র যা বেরিয়ে যাচ্ছে, সেই জাল প্রশ্নপত্র যখন মোবাইলে ছবি তুলে বেরোচ্ছে, সেই ছবি যদি ইন্টেলিজেন্সের হাতে পড়ে, পর্ষদের হাতেও যদি পড়ে, তার যারা ওখানে আইটির লোকজন আছেন, ইনফরমেশন টেকনোলজির লোকজন, তারা কিন্তু ওই QR কোড থেকে ডিকোড করে এটা বুঝতে পারছেন যেটা কোন স্কুল থেকে এসছে। স্কুলে খবর নিলেই বোঝা যাচ্ছে এই প্রশ্নপত্র কোন ছাত্রের কাছে দেওয়া হয়েছিল। সুতরাং সেই ছাত্রকে চিহ্নিত করা হচ্ছে এবং তার 1 বছরের মাধ্যমিক পরীক্ষা দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে কোনো অন্যায় নেই। যে একটা সিস্টেম থাকলে সিস্টেমের মধ্যে কিন্তু কেউ অন্যায় করবেই, ঠিক আছে, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থাটা নেওয়া যাচ্ছে, এটা একটা ব্যাপার। কিন্তু এটা বুঝতে হবে যে কোয়েশ্চেন লিক হয়ে যে লিকের কপিটা আজকে পর্ষদের হাতে ধরা পড়ছে, শুধুমাত্র সেই ছাত্রদের চিহ্নিত করা যাচ্ছে, আর যে কপিগুলো ধরা পড়লো না কত হাতে ঘুরছে। আমার বক্তব্য, এই ধরনের লিকের প্রশ্ন যখন আসে, আমার মনে হয় পর্ষদের আরেকবার পরীক্ষাটা নিয়ে নেওয়া উচিত। হ্যাঁ, তার কারণ লিক হওয়া মানে তো আর কিছু মানুষের কাছে আগে প্রশ্ন পৌঁছেছে, কে করে ইনশিওর করবে যে সবাই একই একই পরীক্ষা একইভাবে পরীক্ষা দিল, সবাই ঠিকভাবে পরীক্ষাটা দিতে পারলো? কিছু অযোগ্যের উদ্বর্তন হয়ে যাবে তো নইলে।